দক্ষিণ ইয়েমেনে চলমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতা নিরসনে এবার সরাসরি সংলাপের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনি সরকারের অনুরোধে রাজধানী রিয়াদে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের আয়োজন করা হবে, যেখানে দক্ষিণ ইয়েমেনের বিবাদমান রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের মতে, দক্ষিণ ইয়েমেনের সমস্যার একটি ন্যায্য ও টেকসই সমাধান খুঁজে বের করাই এই আলোচনার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিলেও সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ার ঘোষণা দেওয়ায় এবং শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন প্রেক্ষাপটে রিয়াদ দক্ষিণাঞ্চলের সব পক্ষকে এই আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোট লড়াই চালিয়ে এলেও বর্তমানে দক্ষিণে নিজেদের সমর্থিত গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে, যার নিরসনে এখন কূটনৈতিক পথ বেছে নিয়েছে রিয়াদ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।